ট্রেন ক্র্যাশ করছে। পরে আমি বলি কই ক্র্যাশ করছে, বলে ক্যান্টিনের সামনে। তখন আমার মাথা আসে ক্যান্টিনের সামনেই তো আমার বোনের স্কুল, যেখানে আমার বোন বসতো ওইখানেই প্লেনটা ক্র্যাশ হয়েছে। আমি ক্লাসে ছিলাম, আমার বোনদের ছুটি হয় 1টা বাজে আর আমার ছুটি হয়েছে 1টা 40-এ। তো আমি যখন ক্লাসে উপস্থিত ছিলাম তখন একটা আওয়াজ হয়েছে, অনেক জোরে একটা আওয়াজ হয়েছে। পরে আমি আওয়াজ শুনেই আমি দৌড় দিয়েছি, দেখি প্রত্যেকটা ছেলে মেয়ে দৌড় দিতেছে। পরে আমি বলতেছি কেন দৌড় দিতেছে, বলে প্লেন ক্র্যাশ করছে। পরে আমি বলি কই ক্র্যাশ করছে, পরে বলে ক্যান্টিনের সামনে। এখন আমার মাথা আসে ক্যান্টিনের সামনেই তো আমার বোনের স্কুল, ওর কি হয়েছে। পরে আমি দৌড় দিচ্ছি, আমি দৌড় মারে দেখি আমার বোন যেখানে বসে আছে ওই যেখানে আমার বোন বসতো ওইখানেই প্লেনটা ক্র্যাশ হয়েছে। আমি পাগলের মতো খুঁজতেছি আমার বোনকে, আর বোনকে আমি পাচ্ছি না। আমি পরে দুয়ারে আমি দেখি যে ক্যান্টিনের মধ্যে আমার বোন দাঁড়িয়ে আছে, ওর মাথা দিয়ে ব্লাড ব্লিডিং হচ্ছে, প্লাস ওর হাত পা সব ফোসা ফুটে গেছে। প্লাস আমি যখন যাই তখন দেখি যে অনেকগুলো বাচ্চা 2 ভাগ হয়ে আছে, অনেকগুলো বাচ্চা ছোট ছোট বাচ্চা 2 ভাগ হয়ে আছে, গেটের সামনে 2 ভাগ হয়ে পড়ে আছে, অনেক গার্জিয়ান 2 ভাগ হয়ে আছে। কেউ নর্মালি মারা যায় নাই, প্রত্যেকটা সিভিয়ার খুবই খারাপ অবস্থা হবে, প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা গার্ডিয়ান এভাবে মারা গেছে। তখন আমি আমার কি যে বোনকে নিয়ে আমি লুবানাতে যাই, তখন তারা স্যালাইন দেয়। তারপর স্যালাইন দেওয়ার পরে একটা নার্স একটা ডাক্তার, নাম হচ্ছিল ফারজানা, উনি আমাকে 2000 টাকা দিছে। উনি আমাকে চিনেও না, উনি আমাকে 2000 টাকা দিয়ে বলছে ধরো আব্বু। উনি আমাকে জড়া জড়া কান্না শুরু করছে, আব্বু ধরো, তুমি তোমার বোনকে নিয়ে যাও, যত যা লাগে নাও। উনি এত একজন ভালো মানুষ, উনি আমাকে অ্যাম্বুলেন্স ঠিক করে দিছে। তারপর আমি ওই অ্যাম্বুলেন্সে করে আমি আমার বোনকে নিয়ে আসছি। তখন এখান থেকে তখন তারা আমাদের ট্রিটমেন্ট করে, তারপর ট্রিটমেন্ট করে আমাদের কোর্টে টানে।